শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগ দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। এখন বাজে সময় ওই 10টা মতো। সকালে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি। ভাবলাম আজকে না ভগবানের কাছে গিয়ে নিজের মনের শান্তির জন্য একটু কামনা করব। তাই জানো তো সকাল সকাল স্নানটাও সেরে নিলাম, আর মায়ের দিক দিয়ে সমস্ত কিছু জোগাড় জানতে করে দিয়েছে। আর আমার বাপের বাড়ির এখানে যেন সব থেকে জাগ্রত ঠাকুর এই যে আমাদের বাবা কালুরাই। তো ঠাকুরের কাছে এসছি নিজের মনের কিছু কষ্টের কথা বলবো, কিছু চাইবো, এরকমটা ভাবেই। তো যাই হোক, এই ভিডিওটা না আমার কাছে একটা আলাদা একটা স্মৃতির পাতায় থেকে গেল। আর এই ভগবানের কাছে আমি অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের এখানেই তো, যে একটু জল দেব। শ্রাবণ মাসে অবশ্য বাবার মাস বার দুটোই, তো তখন তো আর আসতে পারবো নাকি জানি না, তাই এখনই কিন্তু ঠাকুরের কাছে আসলাম পুজো দিতে। আর প্রথমেই ভগবানকে একটু ঘি মধু মাখিয়ে নিচ্ছি। অবশ্য মধুটা আমার কাছে ছিল না, তাই ঘি দিয়েই প্রথমে ভগবানকে দিয়ে দিলাম। আর বৃষ্টির কারণে মন্দিরের সামনেটা পুরো জলে জলাকার হয়েছে। তো দেখেছো শিবলিঙ্গটা কত সুন্দর। জানো তো এই শিবলিঙ্গটা কিন্তু আমাদের এখানে সবসময় ছিল না মন্দিরে। আমি যবের থেকে জন্মেছি তার বহু বছর আগে থেকে নাকি এই আমাদের ভগবান এখানে ছিলেন। তো প্রথমে জানো আমাদের বাবা কালুরাই যে ছোট্ট একটা ঠাকুর দেখতে পাচ্ছ নিচে, ওইটাই ছিল। তারপরে যখন এই মন্দিরটা আমার বিয়ের আগে এই ধরো 4-5 বছর আগেকারই কথা, তখন এই মন্দিরটা আবার ভেঙে চুরে ভালো করে তৈরি করে তখন কিন্তু এই শিবলিঙ্গটা স্থাপিত করেছিল। তারপর থেকে এই শিবলিঙ্গটা এখানেই রয়ে গেছে। তো বাবার মাথায় দিয়ে দিলাম ঘি মাখিয়ে, তারপরে জল ঢাললাম। আর আমাদের বাবা মহাদেব হলেন একটু বাতাসা আর তোমার বেলপাতাতেই সন্তুষ্ট। অবশ্য বেলপাতাটা পাইনি, তাই শুধু বাতাসা এগুলো দিয়েই বাবার কাছে পুজো দিলাম। তো বাবার কাছে সত্যি পুজো দেওয়ার পর নিজের মনটা এত শান্তি লাগছে, যেই মনটা একটু আগে উথাল পাতাল করছিল সেই মনটা কত শান্ত হয়ে গেছে। আর আমাদের এই বাবার এত মহিমা জানো তো, কি বলবো। আমার সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, এত জ্বর, গা হাত পা ব্যথা, শরীর খারাপ। আমি ভেবেছিলাম আজকে সোমবার, বাবার কাছে জল দিয়ে আমি নিরামিষ ভাত খাবো, কিন্তু সেটা পারবো কি না সেটা ভাবছিলাম সকালবেলা থেকে ঘুম থেকে উঠে। তারপরে যেন হঠাৎ কি হলো, যেই বাবার কাছে স্নান করব ভাবছি, তার ঠিক 10-15 মিনিট আগে আমার অজস্র ঘাম দিচ্ছে। আর তখন মনে হচ্ছে একটু স্নান করতে পারলে আমি বাঁচি। তাই যেন তখন শ্যাম্পু করে একেবারে স্নান করলাম। ওদিক দিয়ে নিচে আমার একটা বোন ছিল দাঁড়িয়ে ডোডোকে কোলে নিয়ে। তো ওকে আমি বললাম তুই বাড়ি চলে যা, বৃষ্টি পড়ছে। আর ভগবানের কাছে সত্যি পুজো দিতে দিতে এতটাই মনে শান্তি পেলাম, তখন যেন ঝমঝম করে বৃষ্টি নেমে এসছে। কি বলবো, নিজের মনটাকে শান্ত করার একটা যেন আলাদাই একটা ভগবানের কাছ থেকে কি বলবো মহিমা পেলাম। সত্যি আজ আমি অনেক খুশি গো। জানি না এই ব্লগটা কে কতজন দেখবে, কিন্তু আমার কাছে একটা স্মৃতির পাতায় রয়ে গেল। বাড়ি এসছি, দেখেছো কি হারে বৃষ্টি পড়ছে, আর মা কিন্তু ডোডোকে একদিকে সামলাচ্ছে একদিকে রান্না করছে। তো এই দেখো মা একটু আজকে কলাইয়ের ডাল করবে, যেহেতু নিরামিষ খাবো। মাকে বলেছি মুসুর ডাল নিরামিষ হিসাবে আমরা ধরি না, তো মা বলল প্রথমে কলাইয়ের ডালটা অল্প একটু দিয়ে রেখেছে, তারপর এটা ভালো করে ব্লেন্ডার দিয়ে ঘেটে দিয়ে দিল। তো মা বলছে এত বেলা হয়ে গেছিস, না খেয়ে আছিস, এবার খেতে দিয়ে দেবো, রান্নাটা হয়ে গেছে। তো আজকে যেহেতু নিরামিষ খাবো সেহেতু মা আলু সেদ্ধ, আলু ভাজা, পটল ভাজা আর ডাল করেছে। এটাই ছিল আজকে দুপুরের খাবার আমাদের। তো বন্ধুরা এখন বাজে বিকেল ওই 5টা মতো। ডোডো ঘুমাচ্ছে জানো তো, ঘুমাচ্ছে। আমি একটু বাইরে আসলাম, একা একাই তো আছি। আর আজকে সারাদিন তোমরা তো দেখছো কীভাবে বৃষ্টি পড়ছে প্রতিনিয়ত। এখন না বিকেলে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর প্রকৃতিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, অসম্ভব সুন্দর লাগছে। তাই আমি আজকে একটু বাইরে এলাম, আর এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো বন্ধুরা আজকে তো ব্লগটা আমি জানি বেশি বড় হবে না, যদিও কম হবে, ছোট হবে,
তো আমারও না ভীষণ শরীর খারাপ জানো। আর আমার ব্লগে আজ ফার্স্ট টাইম যে আমি এরকম ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে গল্প করছি। যাই হোক, দেখো কি সুন্দর চারিদিক, যেন একটা নতুন প্রাণ ফিরে পেল। এই দেখো, যাই হোক, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। ঠাকুরের কাছে এসছি একটু সন্ধ্যাবাতি জেলে দেবো বলে। ডোডো ওই দিক দিয়ে ঘুমের থেকে উঠলো এখনই। আর আজকে বৃষ্টি হচ্ছে তো সারাদিন, ওয়েদারটাও বেশ সুন্দর পাচ্ছে, সেই জন্য যেন তো একটু বেশি বেশি করেই ও যেন ঘুমাতেও চাইছে। তো এই দিক দিয়ে ঠাকুরের সব থেকে চরণ থেকে ফুলগুলো নামিয়ে নিলাম, তারপরে কিন্তু প্রদীপটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগবে আমার ব্লগটা কে কোথায় থেকে দেখছো এটা জানতে পারলে। ওদিক দিয়ে ফ্যানটা চলছিল, তাই ফ্যানটা বন্ধ করে দিলাম, তারপরে প্রদীপটা জ্বালতে চলে এসেছি। আর সন্ধ্যাবাতিটা দেখিয়ে দিলে না অনেকটাই যেন কাজটা মনে হয় এগিয়ে থাকে সময়ের মধ্যে। আর আমরা জানো তো লক্ষ্মীমন্ত বউরাই একমাত্র পারে নিজের ভাঙা সংসারটাকে এইভাবেই সুন্দর করে গড়ে তুলতে। অবশ্য আমার সংসারটা হয়তো ভাঙা চোরা আছে, কিন্তু গড়ে তোলার মতো তুলতে পারবো নাকি জানি না, কিন্তু প্রতিনিয়ত জানো তো আমি আমার সংসারটাকে গড়ে তোলারই চেষ্টা করি। আর জানো তো একটা লক্ষ্মীমন্ত বই পারে নিজের সংসারটাকে গড়ে তুলতে। আমি দেখেছি অনেক সোনার সংসার থাকে, সেই সংসারটাকে কখনোই কোনো বউ সেরকমভাবে গড়ে তুলতে পারে না, আরও ভেঙে যায়। আবার এক একজন থাকে যে সংসারে কিছুই নাই, নুন আনতে পান্তা পুরোয় এত সুন্দরভাবে সংসারটাকে গড়ে তোলে যে কি বলবো। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে ভগবানকে সন্ধ্যাবাতি দেখানো হলো। মা এদিক দিয়ে গেছিলো একটু দোকানে, দোকান থেকে একটা বিস্কিট নিয়ে আসলো, আসলি জিরা বলে নাম। এই বিস্কিটটা আমার খেতে ভীষণ ভালো লাগে সেই কারণে। আর কিছুটা ছোলার ডাল এনেছে, কালকে ধোকার ডালনা করবে সেই কারণে। আর ছোলার ডালের ধোকার ডালনা মায়ের হাতে ভীষণ ভালো লাগে, তার সাথে পাঁপড়ও এনেছিল। মায়ের দিক দিয়ে পাঁপড়টা ভাজতে বসে পড়েছে। ডোডোর আবদার, দিম্মা পাঁপড়, পাঁপড় মানে পাঁপড় ভাজো। ডোডো না পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণে কিন্তু মা আরও ওর কথা শুনে পাঁপড়টা ভেজে নিচ্ছে। আর পাঁপড়টাও এত টেস্টি ছিল কি বলবো, যেন ছোট ছোট হতে পারে কিন্তু খুব ভালো ছিল পাঁপড়টা। আর এখন সন্ধ্যাবেলায় জানো তো এই টুকটাক খাবার দিয়ে খাই, কেন বলো তো, তাহলে ওই ধরো এই এখন খাচ্ছি, তারপরে একটু পরেই রাত হয়ে যাবে, তখন আবার খেতে ইচ্ছা করবে না। আর আমার বাপের বাড়িতে তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি, মার পাঁপড় ভাজার পর্ব শেষ, আমার চা করার পর্ব শুরু। তো আজকে একটু দুধ চা করব, দুধটা ছিল বেঁচে গেছিলো। আর ওই দিক দিয়ে মা ডোডোকে সামলাচ্ছে, আমি চাটা সুন্দর করে করছি। আর জানো তো দুধ চা একটু জাল দিয়ে দিয়ে ঘন করে করলে পরে কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে। আজকে সন্ধ্যাবেলায় টিফিনে ছিল দুধ চা ঘন করে, আর এদিকে পাঁপড় ভাজা, এগুলোই সন্ধ্যার টিফিনটা করে নিলাম। এবার জানো তো সন্ধ্যায় একটু জল ছিল, ওই জলটা দিয়ে তোমার এই ছোলার ডালটা ভিজিয়ে দিলাম, কালকে বাটবো, না হলে কিন্তু সেদ্ধ হবে না জানো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। আর আমার ভিডিওটা আপনাদের যদি আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন।